আমাদের সম্পদকে আমরা কদর করতে হবে। আমরা এখন সিলেটি মানুষ হয়ে গেছি ঢাকামুখী এবং বেঙ্গলমুখী। মনে করি আমরা যদি সাপুড়ির টান না হয় তাহলে মাহফিলও হইল না। সাপুড়ির টান শোনার জন্য অনেক মানুষ আসে। আজকে আমাদের এই মাগরিবের পরের যে হযরত মাওলানা ফরহাদ আহমদ সালেশ্বরী হুজুর জামে মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুরের গুরুত্বপূর্ণ শিক্ষক, উনি যে আলোচনাগুলো করছেন ইলমে দিন সম্পর্কে, কি মনে করেন এই আলোচনাগুলো আমাদের জন্য ফায়দামন্দ না বেফায়দা? এই ধরনের আলোচনা, এই ধরনের মুড়ি মারিয়া চতুর আইল তারে কয় সাইরো আইলের চতুর আইল, চতুর্দিক চতুর সীমানা বন্ধ করিয়া এমন সুন্দর আলোচনা তো আপনারা হয়তো ঢাকা থেকে যারা আসবে তাদের মুখ থেকেও হয়তো না শুনতে পারে। আমাদের সম্পদকে আমরা কদর করতে হবে। আমরা এখন সিলেটি মানুষ হয়ে গেছি ঢাকামুখী এবং বেঙ্গলমুখী। মনে করি আমরা যদি সাপুড়ির টান না হয় তাহলে মাহফিলও হইল না। সাপুড়ির টান শোনার জন্য অনেক মানুষ আসে। আমি ওদেরকে সাপুড়ি বলি। যারা লম্বা লম্বা টান দিয়ে মানুষকে দোলা করার জন্য ওয়াজ করে ওদেরকে আমি সাপুড়ি বলি। সেই সাপুড়িদের আপনার টান না শুনলে অনেক মানুষ জমা হয় না। হিজবে এলাহিতে কিন্তু কোনো সাপুড়িকে দাওয়াত দেওয়া হয় না, যেহেতু এটা ইলমের মজলিস, সেখানে ইলিম শিখার জন্য কিছু শিখার জন্য মানুষ আসে। যাদের কাছ থেকে মানুষ শিখতে পারবে এমন মানুষকে এখানে দাওয়াত দেওয়া হয়। আপনারা ওই যে শুনলেন ইলমের ফজিলত শুনলেন, সেই ইলমের ফজিলত আমরা সবাই এখানে ইলিম শিখার জন্য আসছি না এমনি আসছি? ইলিম শিখার জন্য আসছি। তালিবুল ইলমের ফজিলত শুনলেন। যারা ইলমের তলবের জন্য ঘর থেকে বাহির হয় ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে যেমন জিহাদে বাহির হইল। ফি সাবিলিল্লাহ দি মুরাদ হইল জিহাদ। সে যেমন জিহাদের জন্য, ইসলামের জন্য, জিহাদের জন্য বাইর হয়ে গেল। একজন মানুষ জিহাদ করে শত্রুর সাথে, দুশ্মনের সাথে, কাফিরের সাথে। আর যারা ইলম অর্জনের জন্য ঘর থেকে বাহির হয় তারাও জিহাদের জন্য যেমন বাহির হইল, তারাও যেমন জিহাদে বাহির হইল। তাদের জিহাদ কোনো কাফির শত্রুর সাথে নয়, তাদের জিহাদ হইল শয়তান মালউনের সাথে। কারণ ইলম না শিখলে শয়তান মালউনের ধোঁকা থেকে বাঁচা সম্ভব হবে না। শয়তান মালউনের সাথে লড়াই করতে হলে আপনার ইলমের প্রয়োজন হবে। তাই যারা ইলম শিখার জন্য বাহির হইল, যারা শত্রুর জন্য মোকাবেলায়, কাফিরের মোকাবেলায় ময়দানের মধ্যে তলোয়ার নিয়ে, বন্দুক নিয়ে, রাইফেল নিয়ে, কামান মেশিন নিয়ে যারা জিহাদের ময়দানে বাহির হয়, তারা যেভাবে জিহাদের ময়দানে অবতীর্ণ হয়ে যে সওয়াব অর্জন করে, যারা ইলম অর্জনের জন্য ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ পাক তাদের নামায়ে আমালে সেই ধরনের সওয়াব দিয়ে দেয়।